হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যাপকাট ইউএসএ এই টেমপ্লেট আইডিতে ভিডিও আপলোড করতে হয়। অনেকেই টেমপ্লেট বানান কিন্তু ক্যাপকাট টেমপ্লেট আইডিতে কিভাবে ভিডিও আপলোড করবেন বা কোথায় সাবমিট করবেন সেটা জানেন না। তাই আজ আমি সম্পূর্ণ প্রসেসটি ধাপে ধাপে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে কোনো স্টেপ মিস হবে না এবং খুব সহজেই নিজের ক্যাপকাট ইউএসএ টেমপ্লেট আইডি আপলোড করতে পারবেন। চলুন শুরু করা যাক। আগে যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি এআই দিয়ে জেনারেট করা। আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, এরোপ্লেন মোড অফ করতে হবে। তারপর ওয়াইফাই গিয়ে লাইনটি কানেক্ট করে নেব। কানেক্ট শেষ হয়ে গেলে ভিপিএনে যাব, SKY ভিপিএন। ভিপিএনে গিয়ে আমরা ভিপিএনটি কানেক্ট করে নেব এবং সার্ভারটি চেঞ্জ করে নেব ইউনাইটেড স্ট্যাটাস। ভিপিএনটি কানেক্ট করা হলে আমরা প্লে স্টোরে ঢুকবো। প্লে স্টোর থেকে ক্যাপকাট সার্চ করব, সার্চ করে আমরা ক্যাপকাটটি ডাউনলোড করব। আর আগে যদি আমাদের ডাউনলোড করাই থাকে প্লে স্টোর থেকে, তাহলে ওটা আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করব। ইনস্টল করা শেষ হয়ে গেলে ক্যাপকাটে ঢুকবো, তারপর দেখব যে ইউএসের ফিচারগুলো সব অ্যাড হয়েছে কি না। হ্যাঁ, তারপরে আমরা টেমপ্লেট অপশনে যাব। টেমপ্লেট অপশনে আসার পর একটু লোড নিতে পারে, তো আমার ক্ষেত্রে লোড নিতেছে একটু। তো এখন চলে আসছে। তো ইউএসের ফিচারগুলো, প্রত্যেকটা ইউএস আইডির ফিচারগুলো এরকম আসে। তো তারপর আমরা অ্যাকাউন্ট লগ ইন করবো। লগ ইন করার পর আমরা ভিডিও এডিটিং থাকলে আমরা প্রজেক্ট থেকে সরাসরি টেমপ্লেট পোস্ট করতে পারবো। তো যাই হোক, আমার যেহেতু ভিডিও এডিটিং করা আছে, তো প্রজেক্টে গিয়ে আমি ভিডিওটা সিলেক্ট করব। তারপর আমার সব কিছু ঠিকঠাক আছে কি না, আমার একটু লোড নিতেছে। তো এখানে যা যা আমি সিলেক্ট করব এগুলো সব স্থায়ীভাবে থাকবে, আর যেগুলো স্টিক মার্ক করা আছে এগুলো পাবলিকরা চেঞ্জ করতে পারবে। টেমপ্লেটটি আমি রেডি করে নিলাম। রেডি করা শেষ হলে টেমপ্লেটটির নাম দিব, তারপর হ্যাশট্যাগ দিব এবং এখানে আরও অনেক কিছু সেটিংস করা আছে কিংবা করা লাগবে। তো সব কিছু কমপ্লিট করার পর আমি টেমপ্লেটটি পোস্ট করব। এভরিওয়ান, এই ভিডিওটি যদি বুঝতে আপনাদের একটু কষ্ট হয়েও থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি প্রশ্ন করতে পারেন এবং আমি যত দ্রুত সম্ভব আমি আপনার মেসেজটি দেখে আমি আপনাকে কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ।